views. Subhanallah. আর ওদিকে যে লামা শহর আর কি, ওদিকে লামা শহরে গিয়ে যে বিজি পাহাড়টা, এটা হচ্ছে সুখ পাহাড়, এটা দুঃখ পাহাড়। ওই দিক দিয়ে মেরিন যাবিলি আর কি। আর এদিকে নিচে দিয়ে গেছে ওই এটা মাতামুড়ি ভিউ। এখান থেকে মাতামুড়ি নদীতে আসা যায়, দিক দিয়ে চড়ে গেছে। আর এত সুন্দর জায়গায় পৌঁছালাম কিভাবে, চলেন একটু দেখে আসি। হ্যালো দের, আসসালামু আলাইকুম। দিস ইজ শেখ অ্যান্ড ওয়েলকাম টু গো উইথ শেখ। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি সিলেট রেল স্টেশনে। এখন বাজে 9:30। টাইমেই আমাদের ট্রেন এসে দিন আবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়। আমাদের ট্রেনের নাম ছিল উদয়ন এক্সপ্রেস। এটি রাত 10টায় সিলেট থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যায়। ট্রেনটির সুফনচারে ভাড়া ছিল জনপ্রতি 475 টাকা করে। আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্ল্যাটফর্ম ছেড়ে যায় ট্রেনটি ঠিক 10টা বাজে। প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায় চট্টগ্রাম উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিটগুলো ফিল আপ হয়ে গেছে। এর আরেকটি কারণ হচ্ছে 10 দিন আগে টিকিট কাটা রাখতে হয়। আর এরপর আমরা ভিডিও করে নেই, কারণ রাতের বেলা তোমার একটু সুন্দর আসে না ভিউগুলো। যখন আমরা মেঘের বের হয়ে যখন ওই যে সীতাকুণ্ডে পাহাড়গুলো দিকে খুবই সুন্দর ভিউ পাই আমরা, তাই তখন একটু ভিডিও করি আর কি। খুবই সুন্দর সকালবেলা নিস্তব্ধ পরিবেশ, খুবই সুন্দর লাগতেছিল। জাস্ট ওয়াও, দেখার মতো দৃশ্য ছিল। আর ইনি ছিলেন আমার সাথে ট্যুর পার্টনার। আর এরপর সূর্য উদয় হয় এবং এই জায়গাটার মধ্যে ট্রেন আসার পর কিন্তু সূর্য উদয় খুব সুন্দর লাগে। অন্যদিন মেঘ পাওয়া যায়, কিন্তু আজকে মেঘটা পাওয়া যায় নাই। মেঘ আকাশে ভাসতো, খুবই সুন্দর লাগতো এই জায়গার মধ্যে। আজকে ভাগ্য খারাপ, মেঘ পাই না এই জায়গার মধ্যে। আর না এখানে পাহাড়ের সাইডে দিয়া অনেক মেঘ দেখা যাইত আর কি। খুবই সুন্দর পরিবেশ ছিল। টোকা এখানে বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল রাতে। ভিডিও করতে আরও বেশি অসুবিধা হচ্ছিল আমাদের। সকালে সূর্যটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। পরিবেশটা ছিল সুমসান, খুবই নীরব, খুবই সুন্দর লাগতেছিল ট্রেন থেকে উপভোগ করতে। আর ট্রেন আমাদেরকে ঠিক 6:50 এই চট্টগ্রাম রেল স্টেশন নামায় দেয়। মেইনটা একটু লেট ছিল আমাদেরকে নামতে আর। ও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। আজকে তেমন একটা ভিড়ভাট্টা নেই, কারণ এর আগে ট্রেনগুলোই ছেড়ে গেছে, তাই একটু ভিড়ভাট্টা কম। আর একটু পর চলে আসি আমরা নিউ মার্কেট রোডে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মার্কেট রোড। ওদের সামনে মোড় আছে, এটা নিউ মার্কেট মোড়, অন্দর কিল্লা মোড়ও বলা হয়। আর এই মোড় থেকে আমরা যাচ্ছি তিন ব্রিজ যাওয়ার জন্য। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট পয়েন্টে। আরও হাতে ডান দিকে পড়ছে অন্দর কিল্লা যাওয়া উচিত আর কি। এই সামনে গাড়ি আছে, স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড আছে, ওখান থেকে আমাদেরকে সিএনজি নিয়ে নতুন ব্রিজ যেতে হবে আর কি। তারা 15 টাকা করে রাখবে। আর এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখানে একটু হাঁটলে এই সামনে গেলে একটু পাবেন সিএনজি আর কি। এখান থেকে সিএনজি দিয়ে আপনারা 15 টাকা করে নতুন ব্রিজ যেতে পারবেন, বা এখান থেকে বাসও পাওয়া যায়, বাস দিয়েও যেতে পারবেন আপনারা। এটা হচ্ছে নিউ মার্কেট পয়েন্টের চারদিকের ভিউ আর কি। এর একটু পর আমরা চলে আসি নতুন ব্রিজ। এই দেখতে পাচ্ছেন আমরা নতুন ব্রিজ। এটা এই মোড়ে আসলেই আপনারা বান্দরবান বা কক্সবাজার যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। ওই যে সামনে গাড়িগুলো দেখতেছেন সবগুলা কক্সবাজার রোডের। আমরা নতুন ব্রিজ থেকে একটা অটো নিয়ে নদীর ওপারে মজ্জাটেক নামে একটা পয়েন্ট আছে, ওখানে চলে যাই। ওখান থেকে গাড়ি ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমানশা সেতু, কর্ণফুলী রিভার যাওয়ার জন্য অটোগুলো আপনাদের কাছ থেকে ভাড়া রাখবে 15 টাকা করে। তো ইচ্ছা ছিল আমাদেরকে ভিউটা এনজয় করা। আর মজ্জাটেক আসার পর আমরা গাড়ি পেয়ে যাই সেন্ট মার্টিন এক্সপ্রেস। মোটামুটি কম টাকায় পেয়ে যাই গাড়ি আসলে। আমরা থেকে চকরিয়া পর্যন্ত 200 টাকা করে প্রতি টাকা ছিল। এসি গাড়ি ছিল এটি, যেটা অনুযায়ী খুবই লাভ হয়েছে আমাদের। চাইলে এরকম যেতে পারেন, প্রতিটি গাড়ির সাথে দর কষাকষি করে উঠলে ভালো, তাতে লাভ করা যায়। আর বাস আমাদেরকে নামায় দেয় লামা জিপ স্ট্যান্ডের সামনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লামা আলীকদম জিপ স্ট্যান্ড। থেকে আমরা টিকিট কাটি, চাইলে আপনারাও এখানে এসে হাঁটতে পারবেন। আর ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন ওটা আমাদের গাড়ি ছিল। সুবিধার জন্য আমরা গাড়িটি ভিডিও করে নেই, বা গাড়ির নাম্বারটি ভিডিও করে নেই। ভিডিও করার আগে ড্রাইভার মামা ওদেরকে বলেছিল গাড়ির নাম্বারটি মনে রাখতে বা ভিডিও করে নিতে। আমরা কোন গাড়ি দিয়ে বান্দরবান এন্ট্রি করতেছি তার জন্য।
জনপ্রতি ভাড়া পড়েছিল। বাসে যে চাইলে দিতে পারবেন আপনারা 70 টাকা করে, আর জিপ গাড়িতে প্রতি জনপ্রতি রাখবে 80 টাকা করে লামা পর্যন্ত। তবে বাস প্রতি মিনিট পর পর একটি বাস ছেড়ে যায় লামার উদ্দেশ্যে। আর জিপ গাড়ির ক্ষেত্রে প্রতি 14 জন বা 12 জন হলেই গাড়িটি ছেড়ে যায়। এক্ষেত্রে জিপ গাড়ি সবচেয়ে বেস্ট মনে করি আমি। একটি জরুরি তথ্য হচ্ছে, আপনারা যদি বান্দরবনে যান তাহলে আপনাদের অনেকগুলো আইডি কার্ড ফটোকপি করে নিয়ে যাবেন। বান্দরবন ঢোকার আগে ইয়াংসা বাজারে আপনাদেরকে সেনাবাহিনীর কাছে আইডি কার্ড দিয়ে যেতে হবে। সেনাবাহিনী আপনার তথ্য এন্ট্রি করে রাখবে একটি খাতায়। চাইলে আপনারা বাড়ি থেকে নিয়ে যেতে পারেন ফটোকপি করে, বা করিয়া গিয়েও ফটোকপি করতে পারেন। আর এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার আগে রাস্তা, খুবই সুন্দর ভিউ। এখন চলে এসেছি আমরা লামা বাস স্ট্যান্ডে। ওই যে দেখতে পাচ্ছেন বাসগুলো আছে, বা এখানে জিপ গাড়িও পেয়ে যাবেন। সামনে আছে বাস কাউন্টার বা জিপ কাউন্টার আছে। আর এটি হচ্ছে লামা বাজার। লামা বাস স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে নিই 30 টাকা করে জনপ্রতি ভাড়া সুকিয়া ভ্যালি যাওয়ার জন্য। এটা হচ্ছে সুকিয়া ভ্যালির ইয়ের উপরে আর কি, এটার প্রবেশ পথ। এখানে আসে আপনারা লামা থেকে 60 টাকা গাড়ি ভাড়া নিয়ে এখানে আসতে পারেন আপনারা রিজার্ভ টমটম নিয়ে। আর উপরের দিক দিয়ে যাইতে হবে। বৃষ্টি চলছে তার জন্য যাইতে পারতেছি না, কারণ বৃষ্টির দিক দিয়ে যাওয়াটা বহুত কষ্ট আর কি। পিচ্ছিল রাস্তা, এই যে বৃষ্টি হয়েছে তো ট্রেক করে উঠতে হবে। কতক্ষণ সময় লাগে, এই কতক্ষণ লাগে উপরে যাইয়ে দেখা থাকে। এই বৃষ্টির মধ্যে কাদা পিচ্ছিল, তো যদি এগুলো পিচকা খায় তাহলে তো একদম হাত পা নিচে একদম একদিকে গভীর, অনেক গভীর। আর উপর দিক দিয়ে উঠতেছি একটু উঠছি, উঠার পর আমার হাঁপানি উঠে গেছে আমা। আর উপরে একটু আসার পর পাইছি একটা ভ্যালি, ওই মাতামহুরি ভ্যালি আর কি। এটা উপরে একটা যে কি জানি একটা ভিউ আছে, তো দেখি ওমা। ট্রেক করতেছে খুবই কষ্ট লাগতেছে। বৃষ্টির মধ্যে এই গামছা দিছি, কারণ যদি ভিজা যায় তাহলে তো জরুরিটা দেবো, কারণ এই বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা গায়ে দিছি। অনেক খারাপ কষ্ট আছে এগুলা ট্রেক। এত বৃষ্টির মধ্যে পিচ্ছিল, কারণ বৃষ্টি হয়েছে এদিক দিয়া। আর তো খাড়া, এই খাড়া দুটোটা মিলে একদম হাঁপানি রোগীর মতো হয়ে গেছে একদম। বাবা রে বাবা, আসলে এগুলো ভালো, শরীরের জন্য ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো। পাহাড়ে ট্রেক করা আসলেই শরীর স্বাস্থ্য মন সব কিছুর জন্যই ভালো। হ্যাঁ, খুব সুন্দর একটা উপরে আছে কি এটা জুমগড়। হ্যাঁ, এই দোকানপাট একদম সরু রাস্তা। এখন মোটামুটি পর্যায়ে ওটা শেষ পর্যায়ে চলে আসছি। একদম সরু রাস্তা, তার অন্যদিকে খাদ। পড়লে একদিন দেখতেছেন আপনি, ক্যামেরা অতটা বোঝা যাবে না, কারণ সশরীরে দেখার ক্যামেরা দেখা একটা আলাদা। পানি দিয়ে যাইতে একদম খাস পড়ে গেছে, একদম চিকন রাস্তা আর কি। তারপরে উঠতে হবে, কারণ কিছু কারণ নাই তো, কারণ এটা তো গভীর অঞ্চল। এই তো বেশি না, কাছাকাছি চলে আসছি। এই তো উপরে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কটেজ, এগুলা কটেজ একদম মিলে গিলে সেই তো সেই আমাদেরকে বৃষ্টি বরণ করছে শুকিয়ে ভ্যালিতে। তার জন্য আল্লাহকে শুক্রিয়া জানাই। এটি হচ্ছে আমাদের কটেজের স্টাফ রুম। রিসোর্টটির নাম হচ্ছে রিভার ভিউ রিসোর্ট। লামা শহর আর কি,
এদিকটা লামা শহরে দিয়ে যে বিজি পাহাড়টা এটা হচ্ছে সুখ পাহাড়, এটা দুঃখ পাহাড়, আর ওই দিক দিয়ে মিরিঞ্জা ভ্যালি আর কি। আর এদিকে নিচে দিয়ে গেছে ওই মাতামরি নদী। এই ছোটো ছোটো খুবড়ে গরুগুলোর মধ্যে দেখা যেতে এগুলো একটা ঝুমঘর আর কি। এদিক দিয়ে একটা ঝুমঘর আছে খুবই একাত্রের মধ্যে। এক দিয়ে পাহাড়, যে একদম আসমান ছুঁই ছুঁই পাহাড়, কত সুন্দর। ওদিক দিয়ে মিরিঞ্জা ভ্যালি, ওই দিক দিয়ে মিরিঞ্জা ভ্যালি পড়ছে, আর এই মাতামরি নদী আর কি ওদিক দিয়ে পড়ছে। প্রথম দিনে ভিডিও ছিল এটুকুই, এরপর আমরা আর ভিডিও করে নাই, কারণ শরীরের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো বৃষ্টি খাওয়ার পর। ঘুমের একটু প্রয়োজন ছিল, তাই একটু ঘুমায় গেছিলাম পরে আর কি। গুড মর্নিং সুখিয়া ভ্যালি। গতকাল এই ঝুমঘরটাতে আমরা অবস্থান করেছিলাম। জায়গাটা একটু গোছালো আছে, একটু পরে দেখাইতেছি চারপাশের পরিবেশ ভিউ। আর গাইজ, আর আমাদের এই ঝুমঘর থেকে এই যে মাতামরি নদীর ভিউটা একদম আমাদের এই সামনে কিন্তু আর একটা শুধু এই একটা ঝুমঘর আছে এদিক দিয়ে সামনে আর কি, এটা একদম নিচে। আর এই সামনে কোনো নাই, ঝুমঘর নাই। তো আমরা কাছে দুর্ভাগ্য আজকে কিন্তু মেঘের দেখা পাইলাম না। প্রথমে সকালের দিকে ছিল ওই মিরিঞ্জার দিকে আর কি আসলো, কিন্তু আজকে পাই নাই, এটা দুর্ভাগ্য আর কি। আর এই চারদিকের ভিউ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। সো গাইজ, আমরা একটা একটা ঝুমঘর নিয়েছিলাম, তো কটেজগুলোর মধ্যে নিতে পারি না, কারণ এই কটেজের একটু দাম বেশি, কারণ এগুলো ধরুন 4,000 5,000 করে। একটা ঝুমঘর নিয়েছিলাম আমরা দুজন, তো তার জন্য একটা ঝুমঘর নিয়েছিলাম। ঝুমঘরের ভিতরে কী আছে একটু দেখাই। এই ঝুমঘরে শুধু সাদা বাড়ি আর কিছু নাই, একটা বিদ্যুতের মধ্যে একটা চার্জিং পোর্ট আছে আর একটা বাল্ব আছে এদিকে। আর এদিকের মধ্যে একটা বিছানা যেগুলো দিচ্ছে, বেশি কিছু নাই ঝুমঘরের মধ্যে থাকার জন্য আর কি। একটু আর শরীরে একটু অসুবিধা লাগতেছিল, এর জন্য আপনার ভিডিও করে নিয়ে আসার পর, বুঝছেন। এগুলো থাকার যেগুলো, কিন্তু এগুলো তো পাহাড়ের মধ্যে না। এটা যদি ভাইব, পাহাড় একটা আদিবাসী একটা ভাইব না আসে, তাহলে কি আর পাহাড় আসে বলে? এর জন্য এই জায়গার মধ্যে গেছে থাকার ইচ্ছা হচ্ছে। আর এই দিয়া মাতামরি নদী বয়ে গেছে দিক দিয়া একদম চকরিয়া। প্রায় সময় এখান থেকে নৌকা দিয়ে যাওয়া বা ভ্রমণ করা যায় পুরো নদীটা, বিশেষ করে। ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কারণ নির্জন ভ্যালিতে। এই যে আমার পিছনেগুলো যে দেখতেছেন যে কটেজগুলো, এগুলো হচ্ছে নির্জন ভ্যালি। আর তার পাশেই দিক দিয়ে রয়েছে ওই সুকিয়া ভ্যালি আর কি, ওই দিক দিয়ে টপগুলো হচ্ছে। আর এটা হচ্ছে নির্জন ভ্যালির টপ। আর এর মধ্যে অনেক কটেজ আছে। এখন তো টুরিস্ট রান্না করে না, কারণ সিজন বৃষ্টির সিজন, তো তাই একটু টুরিস্ট কম আছে, তার জন্য শীতকালে কিন্তু বেশি হয় জায়গার মধ্যে। আর গাইজ, এই মুহূর্তে গাইজ আমরা যাচ্ছি সুকিয়া ভ্যালির টপ ভিউ দেখার জন্য যাচ্ছি। এদিক দিয়ে আমাদের পিছনে আছে নিঝুম ভ্যালি, টপ ভিউ তো আছে এদিক দিয়ে। একটু পর যাবো ইনশাল্লাহ আপনাদের নিয়ে। এদিক দিয়া একদম নিচু, ওই যে দেখা যাচ্ছে অনেক নিচু, একদম নিচু, কিছু দেখাই যায় না। দেখি উপর দিকে যে কি আছে, অনেকগুলো করা আছে। এর মধ্যে পানির ড্রাম রাখা হয়েছে, মানে যারা পানি তো একটু লাগেই, তাই একটু তারা এই মোটর সিস্টেম দিচ্ছে জায়গার মধ্যে, এই যে পাইপের মাধ্যমে ওরা নিচ থেকে উঠাইতেছে, ওটাই উপরে দিতেছে, যেমন কটা যেগুলো সাপ্লাই দিতেছে বিশেষ করে। গাইজ, আমরা এখন আছি সুকিয়া ভ্যালিতে, দেখতেছেন ভিউ। আর এদিক দিয়ে হচ্ছে ওই মিরিঞ্জা ভ্যালি, এদিক দিয়ে সুখ পাহাড়, দুঃখ পাহাড়। আর গাইজ, সো গাইজ, এখন আমরা চলে আসছি একদম সুকিয়া ভ্যালিতে। সুকিয়া ভ্যালির টপ ভিউ এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, তিনতলা আর কি। আর সুকিয়া স্টোরি বেশি ভাইরাল যে জায়গাটা, এটা এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল। অনেক লোক আসে ভিডিও করে, কারণ এই সুকিয়া ভ্যালিটা কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে এই ভিউ পয়েন্টের জন্য। এটা মাতামরি ভিউ, এখান থেকে মাতামরি নদীতে দেখা যায়, দিক দিয়ে চকর হয়ে গেছে। আর এই আশেপাশে পাহাড়ের মধ্যে সবচেয়ে বেশি উঁচু হচ্ছে এই সুকিয়া ভ্যালিটা, সবচেয়ে বেশি।
এর মধ্যে আছে কটেজ আছে, জুমঘর আছে, সব কিছু আছে, পানি ব্যবস্থাও আছে, বিদ্যুৎ পানি সব কিছু আছে। আপনারা আসলে থাকতে পারবেন এই জায়গায়। এদিক দিয়ে আরও আছে অনেকগুলা, সব কিছুরই ইয়ে আছে। কি অবস্থা! উপরে হাঁটার জন্য খুব প্রচুর কষ্ট হয়েছে, উপরে হাইট আসতে একদম হাঁপাই গেছে। আর গাইজ আজকের ভিডিও পর্যন্তই, আগামী দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং and সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।